রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। এখানে ঠিক খুব গুরুত্বপূর্ণ কথা এসেছে, যে ধন সম্পদের কারণে যেন আমাদের সন্তান সন্ততি যেন আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। কথাটা বুঝতে পারছি তো আমরা? খুব একটি গুরুত্বপূর্ণ কথা, যে দুনিয়াতে আমরা উপার্জন করব, টাকা পয়সা বাড়ি গাড়ি আমরা উপার্জন করব, সন্তান সন্ততি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, কিন্তু এই সন্তান সন্ততি এই টাকা পয়সার কারণে যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে আমরা দূরে সরে না যাই, সেটা আল্লাহ তাআলা এই কালামের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। তারপর وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমাদের মৃত্যু আসার আগেই আল্লাহর পথে ব্যয় করো, নতুবা মৃত্যুর পর তোমাদের এই ধন সম্পদ কোনোই কাজে আসবে না। পূর্বেই বর্ণিত হয়েছে যে আল্লাহর স্মরণের অর্থ হচ্ছে যাবতীয় যত ইবাদত বন্দেগী আছে, আমরা যত ইবাদত বন্দেগী করি মূলত আল্লাহকে স্মরণ করার জন্যই করি। কি বলেন? আল্লাহর স্মরণের অর্থ হচ্ছে যাবতীয় ইবাদত বন্দেগী, শরীয়তের আদেশ নিষেধ পালন করা, প্রয়োজনের ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করাও এর অন্তর্ভুক্ত। এখানে অর্থ ব্যয় করাকে পৃথক দুইটি কারণ বর্ণনা করা হয়েছে। অর্থ ব্যয় করার দুইটি কারণ পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ ও তার আদেশ নিষেধ পালন করাকে। আল্লাহ ও তার আদেশ নিষেধ পালন মানুষকে গাফেল করার জন্য সর্ববৃহৎ বস্তু হচ্ছে ধন সম্পদ। আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন, আপনার অনেক ধন সম্পত্তির মালিক, এই ধন সম্পত্তি যেন আপনাকে আল্লাহর স্মরণ থেকে সরিয়ে না আনে, ওই দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আমাদের। এটাই আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমাদের মৃত্যু আসার আগেই ব্যয় করে পরকালের পুঁজি করে নাও। এই ধন সম্পদ শুধু আমাদের বক্ষণ করার জন্য আল্লাহ তাআলা দেন নাই, আমরা নিজেরা বক্ষণ করব, আমাদের সন্তান সন্ততির জন্য আমরা ব্যয় করব, আল্লাহর পথে আমরা ব্যয় করব। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই ধন সম্পদ দান করেন। কি বলে ঠিক না?
এই ধন সম্পদ আমরা উপার্জন করি। এই উপার্জন করি শুধু নিজে ভক্ষণ করার জন্য নয়, নিজের ফ্যামিলির জন্য খরচ করার জন্য, ভালো কাজে ব্যবহার করার জন্য। আর যদি ভালো কাজে ব্যবহার না করি তাহলে সেটার জন্য আমাদের কি জবাবদিহিতা করতে হবে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেন, যে ব্যক্তির জিম্মায় যাকাত ফরজ ছিল, যে ব্যক্তির জিম্মায় হজ ফরজ ছিল, যে ব্যক্তির জিম্মায় রোজা ফরজ ছিল কিন্তু সে আদায় করেনি। এমন মানুষ আছে না, যে তার উপর যাকাত ফরজ ছিল, সে আদায় করতে পারে নাই, মৃত্যুবরণ করছে। হজ ফরজ ছিল, সে কি হজ করতে পারে নাই, মৃত্যুবরণ করছে। তার উপর মাহে রমজানে রোজা ফরজ ছিল, সে আদায় করতে পারে নাই, সে মৃত্যুবরণ করছে। এমন মানুষ আছে না, বহুত মানুষ এরকম আছে। তাদের কি অবস্থা হয় সময়? فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেন, যে ব্যক্তির জিম্মায় যাকাত ফরজ ছিল কিন্তু সে আদায় করেনি, যে ব্যক্তির জিম্মায় হজ ফরজ ছিল সে আদায় করেনি, যে ব্যক্তির জিম্মায় রোজা ফরজ ছিল সে আদায় করেনি, সেই ব্যক্তি মৃত্যুর সম্মুখীন হয়ে আল্লাহ তাআলার কাছে তার মনের বাসনা প্রকাশ করে বলবে যে, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার মালিক রব্বুল আলামিন, আমি আবার দুনিয়াতে ফিরে যেতে চাই, আমি আবার দুনিয়াতে ফিরে যেতে চাই, আমাকে এই সুযোগটুকু দেওয়া হোক। অর্থাৎ আমার মৃত্যু যেন কিছু বিলম্বে আসে, যাতে করে আমি সদকা খায়রাত করে নিতে পারি। وأكن من الصالحين। আমি যদি এই সুযোগটা পাই তাহলে আমি এমন কিছু সৎকর্ম করে নিব, যার দ্বারাই সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং ফরজ কর্ম থেকে আমি মুক্ত হয়ে যাব এবং ফরজ কর্ম থেকে আমি মুক্ত হয়ে যাব এবং আমার জিম্মায় যতগুলি ফরজ ছিল আমি এগুলি ফরজ আদায় করে নিব এবং আমি যতগুলি হারাম এবং মাকরুহ কাজ করেছি ওইগুলি থেকে আমি আল্লাহর নিকট তওবা করে নিব। এরকম সে কাকতি মিনতি আল্লাহর কাছে প্রার্থনা জানাবে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মৃত্যুর পর কাউকে অবকাশ দেওয়া হয় না, যে মৃত্যুর পর কোনো মানুষকে এই সুযোগ আর দেওয়া হবে না। সুতরাং তার এই বাসনা নিরর্থক, তার এই বাসনা কোনোই কাজে আসবে না। কি বলেন, কোনো কাজে আসবে? তার এই বাসনা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি মানুষের যখন সময়, নির্ধারিত সময় আছে, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু কাবীরুম বিমা তা'মালুন। প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, প্রতিটি মানুষের জন্য একটি নির্ধারিত সময় আসবে, সেই নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা কাউকে অবকাশ দিবেন না। সেই ব্যক্তি আর বাঁচতে পারবে না, সেই ব্যক্তি মৃত্যুর দিকে ঢলে পড়বে।
আল্লাহু কাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা যা করো আমি আল্লাহ তাআলা সেই বিষয়ে খবর রাখি। এই পৃথিবীতে আমরা কি করি না করি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের খবর রাখেন। কি বলে ঠিক না? তাফসীরে আসছে, একটি এমন কাদা বৃষ্টির রাত্রি, এমন অন্ধকার রাত্রি, আমাদের নিজের হাতের তালু যদি চোখের সামনে নেওয়া হয়, এই হাতের তালু আর দেখা যায় না। এরকম সময় হয় না? এমন অন্ধকার রাত্রিতে যখন তোমার হাতের তালু তোমার চোখের কাছে নিলেও দেখা যায় না, এবং এমন রাত্রিতে সবচাইতে একটি ছোট্ট পিপিলিকা যখন তোমার শরীর দিয়ে হাঁটে, তুমি টের পাও না, দেখতেও পাও না। কি বলে ঠিক না? এই পিপিলিকা যখন তোমাকে কামড় দেয়, আঘাত করে, তখন তুমি টের পাও যে পিপিলিকা আমাকে কামড় দিয়েছে। কি বলে ঠিক না? কিন্তু অনেকক্ষণ সময় এই পিপিলিকা, ছোট্ট পিপিলিকা আপনি আমার শরীর দিয়ে হাঁটাহাঁটি করে, আমি টের পাই না। যতক্ষণ পর্যন্ত আমাকে আঘাত না করে ততক্ষণ পর্যন্ত আমি টের পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দা বান্দীগণ, ওই পিপিলিকা যখন তোমার শরীর দিয়ে হাঁটে, ওই পিপিলিকা যখন তোমার শরীর দিয়ে হাঁটে, হাঁটার কদম যখন দেয়, এই যে শব্দটুকু হয়, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ এই পিপিলিকার হাঁটার শব্দ শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা এই পিপিলিকা, যে পিপিলিকার কথা বলছি, এই পিপিলিকা এই দুনিয়ার মধ্যে সবচাইতে একেবারে ছোট্ট একটি পিপিলিকা, এর চেয়ে ছোট্ট আর পিপিলিকা হইতে পারে না। এই পিপিলিকা আপনি আমার শরীর দিয়ে হাঁটে, আপনি আমি খুঁজ পাই না। যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে আঘাত না করে ততক্ষণ পর্যন্ত কি আমরা টের পাই না। কি বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দা বান্দীগণ, ওই পিপিলিকা তোমাকে যতক্ষণ পর্যন্ত আঘাত না করে ততক্ষণ পর্যন্ত তুমি টের পাও না। আমি আল্লাহ তাআলা ওই পিপিলিকা যখন তোমার শরীর দিয়ে হাঁটার ইচ্ছা করে, এখনো হাঁটে নাই, তোমার শরীর দিয়ে হাঁটার ইচ্ছা করছে, কদম দিবে,